সুবহানাল্লাহ। তাফসীরে বাইজাবির মধ্যে মুফাসসির লেখেন আল্লাহর বান্দারা আল্লাহকে স্মরণ করবে ইবাদত করার মাধ্যমে, আর আল্লাহ তার বান্দাদেরকে স্মরণ রাখবে নেকি দেওয়ার মাধ্যমে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ সবসময় আমাদেরকে পবিত্র থাকার তৌফিক দান করে। আবার কোন আমি, আর একবার কোন আমি। তো ভাইরা আমার, বলেন বান্দার জিকির বড় না আল্লাহর জিকির বড়? ওয়ালাযিকরুল্লাহি আকবার, ওয়ালাযিকরুল্লাহি আকবার, ওয়ালাযিকরুল্লাহি আকবার, ওয়ালাযিকরুল্লাহি আকবার। বাহরে দিন ওয়া বাহরে দুনিয়া বাহরুনাম, আল্লাহ আল্লাহ করদাবায়াদু ওয়াসসালাম। বাহরে দিন ওয়া বাহরে দুনিয়া বাহরুনাম, আল্লাহ আল্লাহ করদাবায়াদু ওয়াসসালাম। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का काम है। ওয়ালাযিকরুল্লাহি আকবার। আল্লাহ বলেন আমার জিকির বড়। সুবহানাল্লাহ। আর আড্ডা লাগবে না, শোনা বস। জি, আবার বলেন আল্লাহু আকবার। তাফসীরের কিতাবে আছে, মুফাসসির লেখেন আল্লাহর কোন বান্দা যখন একবার বলে আল্লাহু আকবার, আল্লাহ আপনি সবার বড়, আল্লাহ তাআলা সাথে সাথে জবাব দিয়ে কয় বান্দা তুমিও বড়। কালকে কইন সুবহানাল্লাহ। বান্দা যখন আবার দ্বিতীয়বার কয় আল্লাহু আকবার, আল্লাহ তাআলা এবার দ্বিতীয়বার জবাব দিয়ে কয় বান্দা তোর বাপ মা বড়। বান্দা যখন আবার কয় আল্লাহু আকবার, আল্লাহ তাআলা এবার তৃতীয়বার জবাব দিয়ে কয় বান্দা রে তোর দাদা দাদিও বড়। বান্দা যখন আবার বলে আল্লাহু আকবার, আল্লাহ তাআলা চতুর্থবার জবাব দিয়ে কয় হ্যাঁ তুই যে মিল্লাতের সন্তান, এই মিল্লাতের গর্বিত পিতা আমার খলিল ইব্রাহিম নবীও বড়। বান্দা যখন আবার বলে আল্লাহু আকবার, আল্লাহ তাআলা ডাক দিয়ে কয় হ্যাঁ হ্যাঁ এই ইব্রাহিম নবীর রূহানি পিতা, তোদের রূহানি পিতা যারে না বানাইলে আমি কিচ্ছু বানাইতাম না, আমার সেই পেয়ারে হাবিবে মুহাম্মদ নবী তিনিও বড়। বান্দা যখন আবার বলে আল্লাহু আকবার, খুব খেয়াল করবেন, গভীর মনোযোগ। বান্দা যখন আবার বলে আল্লাহু আকবার, আল্লাহ তাআলা ডাক দিয়ে কয় বান্দা আমার দেওয়া লিসান নিয়ে, আমার দেওয়া জবান নিয়ে তুই বলতেছিস আমি বড়, আমি তো তোকে কথা বলার জন্য লিসানটা আমি দিয়েছি। ও লিসানাও ওয়া শাফাতাইন, এটা আমার দেওয়া। বান্দা তুই দেখবি তোর দর্শন শক্তি হিসেবে তোকে চোখ আমি দিয়েছি। আলাম নাজআল লাহু আইনাইন, এটা আমার দেওয়া। তোর ভাব প্রকাশ তুই করবি, তোর ভাব প্রকাশ করার জন্য আমি তোকে কথা বলা শিখিয়েছি। আল্লামাহুল বায়ান, বান্দা এই শব্দ আমি দিয়েছি। তোর সুন্দর চেহারা, স্ট্রাকচার, ফিটনেস, বডি বিল্ডার, খামিরা, এটা তো আমি তৈরি করেছি বান্দা। ফি আইয়ি সূরাতি মা শাআ রাকাবা, এটা আমার তৈরি করা। বান্দা রে এই যে জায়গায় জায়গায় সেটিং ফিটিং, হাত পা নাক চোখ মুখ গাল কর্ণ, এগুলো তো আমি দিয়েছি। এই সব সৃষ্টির স্রষ্টা আমি। আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, সব সৃষ্টির স্রষ্টা আমি রে বান্দা। বান্দা আমি তোকে অনেক সুন্দর করে বানিয়েছি বান্দা। বান্দা তুই এখন হাত পা নাক মুখ চোখ পেয়ে অতীতকে ভুলে গিয়েছিস। এমন একটা সময় ছিল রে তোর বান্দা, তুই উল্লেখযোগ্য কোনো বস্তুই ছিলি না, আমি আল্লাহ তোকে বস্তুতে রূপান্তরিত করেছি। আল্লাহ বলেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। বান্দা তুই উল্লেখযোগ্য কোনো বস্তুই ছিলি না, আমি আল্লাহ তোকে সুসমন্ডিত সুশ্রী করে বানিয়েছি। যার কারণে কুত্তা বানায় আমি আল্লাহ আহসান বলি নাই, বিড়াল বানিয়ে আমি আল্লাহ আহসান বলি নাই, সিগাল বানিয়ে আমি আল্লাহ আহসান বলি নাই। আমি আল্লাহ হাতি ঘোড়া বাঘ ভাল্লুক এরপরে ভিন্ন ভিন্ন সৃষ্টি বানিয়ে কিন্তু আমি আহসান বলি নাই। তুই ইনসানকে বানিয়ে আমি আল্লাহ আহসান বলেছি। লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি রব্বে কারীম তোকে সুসমন্ডিত সুন্দর, অত্যন্ত সুন্দর, দারুণ, সুপার বিউটিফুল করে আমি আল্লাহ তোকে তৈরি করলাম রে বান্দা। বান্দা তুই এখন জোরে আওয়াজ দিয়ে কথা বলতেছি, এই সাউন্ডটা আমি দিয়েছি। আবার এমন এক সময় আসবে তোর
যৌবনে ভাটা পড়বে, তোর বয়সে ভাটি পড়ে যাবে, তখন তুই ইচ্ছা করে জোরে কথা বলবি, সেদিন তোর সাউন্ডটা ডাউন হয়ে যাবে। সেই ডাউনের মালিক কিন্তু আমি আল্লাহ সেদিনের মালিক থাকবো। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, সেদিন সাউন্ড কমিয়ে দেওয়ার মালিকটাও কিন্তু আমি আল্লাহ। বান্দা বানাইলাম আমি, কিন্তু তোর জন্য আমার আসর, তুই গাদ্দারি করস আমার সাথে। সবচেয়ে বড় নিমুখ হারাম তুই রে বান্দা। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, সবচেয়ে বড় নিমুখ হারাম তুই রে বান্দা মানুষ। ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম, এই ইনসান, আমি রবের পথ ভোলা তোকে কিসে করে দিল? আমি রবের পথ থেকে তুই মানুষকে কে বিচ্যুতি ঘটাইলো? বান্দা আমি জানি তুই গুনাহ করতে করতে হয়ে গেছিস গুনাহগার। আমি আল্লাহ গফুর গফুর হয়ে তোকে ডাক দিলাম, আয় বান্দা আয়, ফাবিরু ইলাল্লাহ, আয় বান্দা তুই আমার দিকে ফিরে আয়। সাবিকু ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, দৌড় মারো বান্দা, আমি রবের কাছ থেকে গুনাহ মাফ নেওয়ার জন্য প্রতিযোগিতার মাধ্যমে দৌড়াও। আর্জেন্টিনা ব্রাজিলের সাপোর্টম্যান হওয়ার জন্য দৌড়াইও না। শরীয়ত বিরোধী, সুন্নাত বিরোধী, আদবের খেলাপ চলনে ওয়ালা, ঈমান আমলের খেলাপ চলনে ওয়ালা এদের পিছনে দৌড়াইয়া তোমার খামিরার মধ্যে আমার তৈরি করা খামিরায় জাহান্নামের আগুন লাগাইবো না বান্দা। বান্দা তুমি দৌড়াও। সাবিকু ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, দৌড় মারো বান্দা, প্রতিযোগিতার মাধ্যমে আমি রবের কাছ থেকে গুনাহ মাফ নেওয়ার জন্য দৌড়াও। বান্দা তুমি ভাবতেছো আমার কাছে আসলে বুঝি আমি তোমাকে নিরাশ করে দেব? না বান্দা না। মানুষের দরবার নিরাশ হইতে পারে, মানুষের কাছে চাইলে দিতেও পারে, নাও দিতে পারে, কিন্তু আমি আল্লাহর দরবার নিরাশ হওয়ার দরবার না। লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আমার দরবার নিরাশ হওয়ার দরবার না। বান্দা তুমি আমাকে ডাক দাও, আমি তোমার ডাকে সাড়া দেব। উদউনি আস্তাজিব লাকুম, তুমি আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দেব। তোমার কিছু চাওয়া পাওয়া থাকলে আমার কাছে চাও, আমি আল্লাহ তোমার সকল চাওয়া পাওয়া মিটিয়ে দেব। ওয়াইদা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, আমি আল্লাহ তোমার চাওয়া পাওয়া মিটিয়ে দেব বান্দা। হ্যাঁ বান্দা তুমি বলতে পারো আল্লাহ দুনিয়ায় যদি আমি ঠেকায় পড়ে যাই, আমার যদি কর্জ লাগে, আমার যদি হাওলাত লাগে, আমি আমার আয়োজন বুঝে প্রয়োজনের তাগিদে যার কাছে চাই সে তো আমার পাশেই থাকে, সে তো আমার কাছেই থাকে। আল্লাহ তুমি কি আমার কাছে আছো? আল্লাহ বলে বান্দা আমি তোরে এত যত্ন করে রত্ন বানাইলাম, ইনসান বানাইলাম, আশরাফুল মাখলুকাত বানাইলাম, আমি তোর থেকে দূরে থাকার জন্য নয় রে বান্দা। আমি আল্লাহ তোর এতটা কাছে, তোর মাও তোর এত কাছে নেই, তোর বাবাও তোর এত কাছে নাই, তোর ভাই বোন আত্মীয় স্বজন তোর এত কাছে নেই। আমি আল্লাহ তোর যতটা কাছে, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি রব্বে কারীম তুই গোলামের ঘাড়ের রগের চাইতে নিকটে। বান্দা তুই আমাকে ডাক দে, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দিয়ে তোকে মাফ করে দেব। মুহতারাম হাজিরিন, উলামা, তুলাবা, হুজ্জাতে কেরাম, হাফেজে কোরআন, বারাদান ইসলাম, অরুণ তরুণ, আবাল বনিতা বৃদ্ধা, কে কোথা থেকে এসেছেন আমার জানা নাই, কার কি গুণ আছে তাও আমার জানা নাই। যদি বিশ্বাস করে থাকেন যে এই জবানের মালিক আল্লাহ, এই লিসানের মালিক আল্লাহ, তাহলে আল্লাহ দেওয়া লিসান নিয়ে চুপটি মেরে উম্মতের আলেমদের মজমায় বসে না থেকে গুনাহ মাফের জন্য চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। তখন আমার ফিকির থাকতো যে মানুষ কি বললে বাহবা দিবে, এই বাহবা নিয়ে বাদ যায়। কিন্তু এখন আল্লাহ ওয়ালাদের নেক নজরের বরকত, চেষ্টা করি মুরব্বীরা যেভাবে কথা বলতে বলেন সেইভাবে সেই আদলে কথা বলার চেষ্টা রাখি। বাকি ইচ্ছা আল্লাহ, বাকি সাহায্য আল্লাহ চাই। বলেন না আমিন? আবার বলেন আমিন। তাহলে বলেন এই জবানটা দিয়েছেন কে? তা আল্লাহর দেওয়া জবান নিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন বান্দা তুই আমার দেওয়া লিসান নিয়ে তুই বলতেছিস আমি বড়, যে আমি আল্লাহ বললাম তুই আমার নজরে ছোট, তোর অপরাধ গুলোও আমার নজরে ছোট, তোকে মাফ করে দেওয়া আমার পক্ষে বড়। যা আমি তোকে মাফ করে দিয়ে বড় জান্নাতের মালিক বানায় দিলাম। কি কারেন্ট গেছে থেকে আপনারা দেবেন গা? তা আমিও যাই গে। হ্যাঁ, তো সামনের বাইরে চুপ থাকেন, তো পিছনের বাইরে বলেন তো আল্লাহু আকবার। এবার পিছনের বাইরে চুপ থাকেন, সামনের বাবারা বলেন তো আল্লাহু আকবার। এবার সামনের বাবারা পিছন বাইরা মিলে জিলে বলেন আল্লাহু আকবার। এবার সকলে মিলে আরেকবার বলেন আল্লাহু আকবার। এর মধ্যে লেখেন বলেন আল্লাহ পাক যে বান্দা দিগকে আলহামদুলিল্লাহ বলার তৌফিক দিয়ে থাকেন, এই বান্দাদের উচিত বেশি বেশি করে আলহামদুলিল্লাহ বলা।
কাজেই যে আল্লাহ আমাকে আপনাকে আলহামদুলিল্লাহ বলার তৌফিক দিয়েছেন, আমরা দিল থেকে জবান খুলে আবারও সেই মালিকের দরবারে শুকরিয়া আদায় করি। সবাই আবার বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, হযরত উলামায়ে ইকরাম ধারাবাহিকভাবে আপনাদের সামনে আলোচনা করেছেন। এর এক পর্যায়ে আমি মুরব্বীদের নির্দেশ ক্রমে এখানে এসেছি। তবে আমার অনুরোধ থাকবে প্রতিটি কথা যেন মনোযোগ সহকারে শোনা হয়, আমলের নিয়তে শোনা হয়। আল্লাহ পাক আমাদের সবাইকে ইখলাস ওয়ালা হিসেবে কবুল করেন। আল্লাহ আমাদের প্রত্যেকের জীবনের অতীতের গুনাহগুলি মাফ করে দেন, বর্তমান জীবনের ভুল ত্রুটিগুলি সংশোধন করে দেন, ভবিষ্যৎ জীবনকে আল্লাহ আলোকিত করে দেন। আল্লাহ আপনি আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেন, জান্নাতুল ফেরদাউসের অধিকারী বানায় দেন, হেদায়েত নসিব করেন। আল্লাহ অত্র অঞ্চলের সমস্ত কবরওয়ালাদের কবর আযাব মাফ করে দেন। আল্লাহ আজকে যে সমস্ত মুরব্বী বুজুর্গ ওলামায়ে কেরাম এখানে এসেছেন, প্রতিটি মুরব্বীদের হায়াতের মধ্যে ভরপুর বরকত দান করেন, ওনাদের ছায়াকে আমাদের জন্য লম্বা করে দেন। সম্মানিত সুধী, আপনারা জানেন যে এই মাহফিলটা একটি দ্বীনি এদারা মাদ্রাসা কর্তৃক আয়োজিত। আপনারা আমার কথা বুঝে তারপরে উত্তর দিবেন। এই ভারত উপমহাদেশে মাদ্রাসা আছে 2 লাইনের। বলেন কয় লাইনের? নাম্বার 1 কওমিয়া, নাম্বার 2 আলিয়া। আবার বলেন তো দেখি কয় লাইনের? নাম্বার 1 নাম্বার 2 আলিয়া। আগে আমার আপনার বুঝতে হবে কোন মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা সফল। আমি নিজে থেকেই যেন এটা না বলি এই মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা সফল বা ওই মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা সফল। হ্যাঁ, আমি জানি আপনারা একসময় আমার খুব গান টান গজল টজলের খুব ভক্ত। এখন আপনারা জানেন যে আমি বর্তমান অবস্থাতে দীর্ঘ প্রায় 5-6 বছর যাবৎ আমি এই গজল টজল বলা থেকে অপারগ, অক্ষম। পারি না সেটা বলবো না, পারি, কিন্তু সময় পাই না। আপনার মনে রাখতে হবে যে আমি এখানে বসেছি একটি ধর্মীয় ক্লাস করার জন্য। আমি এখান থেকে কোনো সাবজেক্ট, কোনো বিষয় আমলের জন্য বোধগম্য করে বাড়িতে নিয়ে যাব, জিন্দেগি ভর আমল করব। এই নিয়ত যদি থাকে তাহলে আপনিও সাকসেস, আমিও সাকসেস। ঠিক কিনা বলেন? এজন্য আপনারা আমার কথা শুনে বুঝে আবারও উত্তর দেন। বলেন মাদ্রাসা কয় লাইনের? 2 লাইনের। নাম্বার 1 কওমিয়া, নাম্বার 2 আলিয়া। প্রথমত বুঝতে হবে যে কোন মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা সফল, কোন মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা সফল এবং সফল হইতে গেলে কয়টি গুণের দরকার, এই বিষয়গুলো আগে আমাদের জানা দরকার। তাইলে দেখবেন পরবর্তী কথাগুলি আপনার অন্তরে রেখাপাত করবে। আমার বন্ধুগণ, হযরত মুফতি মুহাম্মদ শফি রহমাতুল্লাহি আলাইহি হযরত তার কিতাবের মধ্যে লেখেন, কথাটা যদিও হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহির কথা, আবার আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহিও উনি আরেকজনের কথা নকল করে বলেছেন। আমার বন্ধুগণ, আকাবির আসলাফ বুজুর্গ হযরত উলামায়ে কেরামগণ বলেন, উম্মতের আলেমগণ বলেন, কিতাবের মধ্যে লেখেন, ওই মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা সফল যেই মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার পক্ষে 3টা গুণ অর্জন আছে। এই কথাটা এখন আপনি সারসংক্ষেপে বলতে পারেন, 3 গুণে গুণান্বিত যেই মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা, সেই মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা সফল। বলেন তো দেখি কতটা গুণ অর্জন করলে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা সফল? আপনারা মনে আমার কথা বুঝতেছেন না? হ্যাঁ জি, কেউ যদি চলে যায় চলে যাবে, সমস্যা নাই। যারা আমার নিয়মিত বর্তমানের শ্রোতা তারা জানেন যে হযরত ওয়াজ নিয়ে তাড়াহুড়া করে না। ওই উইটা ভেলকিবাজির মতন সাপ খেলা দেখার মতন কিছু মারদাঙ্গা করলাম আর বললেন বক্তা খুব ভালো, কাউকে ভয় পায় না। হযরত হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ লিখছেন, मौका की समझ लिए बात कहो, महल की समझ लिए अहल बनाओ और इंसान की समझ लिए प्यार करो। मौका बुझा कथा कइओ, महल बुझा আহাল বানাইও, মানুষ বুঝা পিরিত কইরো। জিন্দেগিতে কোনোদিন ফিতনা হবো না। হ্যাঁ ঠিক। সিরাজগঞ্জের ভাষায় কয় আইলে দিলে হবো না।
কি হবো না? আইলে দিলে হবো না। এই জন্য কথাগুলি খুব দিলের কান লাগায় শুনবেন, মগজ দিয়ে বুঝবেন। 3 গুণে গুণান্বিত যেই মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা, সেই মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা সফল। তাহলে এখন আমার আপনার আগে বুঝতে হবে সেই গুণ 3টা কি কি। ভাই এই যে যারা মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালাইছেন, একটু লাইটগুলো বন্ধ করেন, চোখে লাগতেছে। 3 গুণের মধ্যে নাম্বার 1, শুনতেছেন কি আপনারা পিছনের ভাইরা? জি, নাম্বার 1 বৈশিষ্ট্য। নাম্বার 1 বৈশিষ্ট্য। নাম্বার 2 আদর্শ। নাম্বার 2 আদর্শ। নাম্বার 3 উদ্দেশ্য। নাম্বার 3 আমি আবারও বলছি, ওই মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা সফল যে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা 3 গুণে গুণান্বিত। নাম্বার 1 বৈশিষ্ট্য, নাম্বার 2 আদর্শ, নাম্বার 3 উদ্দেশ্য। এবার আসেন বৈশিষ্ট্য শাখা কি কি। বৈশিষ্ট্যের শাখা হলো 2টা। নাম্বার 1 এলেম, নাম্বার 2 এলেম অনুযায়ী আমল। নাম্বার 2 এলেম অনুযায়ী, নাম্বার 2 এলেম অনুযায়ী আমল। শুধু মাদ্রাসা সাইনবোর্ড থাকলে হবে না, আমল থাকতে হবে। পরিতাপের বিষয়, দুঃখের বিষয়, আমার দেশে এমনও কিছু মাদ্রাসা আছে লেখা থাকে মাদ্রাসা, অথচ অনেক ইল্লা মাশাআল্লাহ, সব মাদ্রাসার কথা বলছি না, এমনই কিছু মাদ্রাসা আছে যে মাদ্রাসার ছাত্র শিক্ষক উভয়ই কবিরা গুনার সাথে জড়িত, ইচ্ছায় অনিচ্ছায়। টাকনুর নিচে লুঙ্গি প্যান্ট পায়জামা পরে রইছে, খেয়ালি নেই। আচ্ছা বলেন তো, পুরুষ লোকের টাকনুর নিচে কাপড় পরা হালাল না হারাম? ছোট গুনাহ না বড় গুনাহ? জাহান্নামে যাওয়ার জন্য কয়টা গুনাহ লাগে কবিরা? একটা কবিরা গুনাহই যথেষ্ট জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য, ঠিক কিনা বলেন? তো বৈশিষ্ট্য শাখা হলো 2টা, নাম্বার 1 এলেম, নাম্বার 2 আমল। এই লক্ষ্যে সারা দুনিয়ার সমস্ত মুহাক্কিক মুতাবার বুজুর্গ উলামায়ে কেরামগণ কিতাবের মধ্যে লেখেন যে স্রেফ একমাত্র দারুল দেওবন্দ মাদ্রাসার নসলে আদলে নকলে যেই সমস্ত মাদ্রাসা চলে, ওই সমস্ত মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাই সফল। এবার আসেন আদর্শ। ভাই ইকোটা বন্ধ করে দাও। আদর্শ, আদর্শর শাখা 2টা। নাম্বার 1 সুন্নতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাম্বার 2 সাহাবায়ে কেরামের জামাতকে মেনে নেওয়া। এটার সংক্ষেপে আল্লাহওয়ালাগণ লেখেন আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় পুরি ইস্তিকামত থাকা, অর্থাৎ রাসূলের সুন্নতের পাবন্দি করা এবং সাহাবায়ে কেরামের জামাতকে মেনে নেওয়া। আমার জীবনে চলার মাপকাঠি হলো সাহাবায়ে কেরাম, আমার জীবনের চলার মাপকাঠি হলো রাসূলের সুন্নত। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, এবার আসেন উদ্দেশ্য কি। উদ্দেশ্যর কোনো শাখা নাই, উদ্দেশ্য একটাই। সেটা কি? আল্লাহ বলেন ওয়াল ইউনযিরু কওমাহুম, যারা মাদ্রাসা করবে, যারা মাদ্রাসা গড়বে, যারা মাদ্রাসায় পড়বে, যারা মাদ্রাসায় পড়াবে, প্রত্যেকের একটাই উদ্দেশ্য, গোটা জাতিকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো। গোটা জাতিকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো। আমার বন্ধুগণ, এখন আপনারা একটু হিসাব করবেন, এই 3টা গুণ এবং এই 3টা গুণের যে শাখা 5টা বিষয় কোন কোন মাদ্রাসায় আছে। আমি তো হলফ করে বলতে পারি আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, এই আগমুকালী আশরাফুল উলুম হাফিজিয়া কওমি মাদ্রাসায় এই 5টা গুণ কম হোক আর বেশি হোক আছে। কথা কম ঠিক কিনা? এখন আপনি বলতে পারেন যে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা সফল হিসাবে একমাত্র কওমি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা সফল। কথা কম ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আর এই সফল হওয়ার লক্ষ্যে, সফলতা পাওয়ার জন্যে যত ধরনের বিধিবিধান মানা দরকার
সব ধরনের বিধিবিধান, ফর্মালিটি, ফর্মুলা, উন্নত মানের কিতাব হলো, বলেন কি? আবার বলেন কি? আর একবার বলেন কি? আল কোরআন। আল্লাহ বলেন, নবী গো, নিঃসন্দেহে এই কোরআনুল কারীম সম্মানিত কোরআন। আপনারা বলেন, আগ্নকালী আগত দিনদার ভাইরা, সিরাজগঞ্জের বাবারা ভাইরা, মুরব্বীরা বলেন, কোরআন শরীফ সম্মানিত না অসম্মানিত? আবার কোন সম্মানিত না অসম্মানিত? সম্মানিত করেছেন কে? আবার বলেন কে? এই কোরআনের পক্ষে যারা ছিলেন পূর্বের ইতিহাসে জানা যায়, ইতিহাসের পাতা থেকে আল্লাহওয়ালাগণ ব্যক্তি ছিলেন। এই যে একটু আগে আমার পূর্বে যিনি আলোচনা করলেন, হযরত হাফেজ মোহাম্মদ আব্দুর রাজ্জাক সাহেব দামাত বারাকাতুল্লাহ আলিয়া, ওনার বাবা ছিলেন আপনাদের অত্র অঞ্চলের মুসাল্লাম বুজুর্গ ব্যক্তি, যার কবরের কাছে এখনো দাঁড়াইলে সুঘ্রাণ পাওয়া যায়। একটু মোরাকাবা করবেন, ওনার কবরটা জিয়ারত করবেন মাঝে মধ্যে। এই হাফেজ আব্দুল হাকিম রহমতুল্লাহি আলাইহি মাথায় টুপি পরায় দিয়েছিলেন আর এক কোরআনের খাদেম হযরত আমিরুল ওয়াক্ত কুতুবুল আলম মুহাম্মদুল্লাহ হাফিজি হুজুর রহমতুল্লাহি আলাইহি। তো হাফিজি হুজুর রহমতুল্লাহি আলাইহির এত সম্মান কেন বেড়েছিল? কোরআনের কারণে। বলেন কিসের কারণে? ওনার জীবনীতে পাওয়া যায় উনি দৈনন্দিন জীবনে 1 খতম 1.5 খতম কোরআন শরীফ তেলাওয়াত করতেন। আর আমরা এরকমও আছি, একটা আয়াতও পড়ি না। আমি আমার কথা বলতেছি, একটা আয়াতও পড়ি না। কষ্ট হচ্ছে আপনাদের? এই হাফিজি হুজুরের জীবনী খুললে পাওয়া যায় উনি কোরআন তেলাওয়াত করতে 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 ওনার জিহ্বাটারে এমন পাগল বানাইছিলেন, আল্লাহর বান্দা ঘুমাইতেন, চোখ বন্ধ থাকতো, কিন্তু জিহ্বা নাড়াচাড়া করতো, জবান থেকে আওয়াজ বেরিত, আল্লাহ 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 আল্লাহ। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? এখানেই শেষ নয়। হাফিজি হুজুর তার জীবদ্দশায় কোনো এক সময় লেখাপড়া করেছিলেন কিছুদিন স্কুলে, বাংলাদেশের মধ্যে ঐতিহাসিক ডিস্ট্রিক্ট ফরিদপুর জেলা। এই ফরিদপুর জেলায় হাফিজি হুজুর স্কুলে পড়েছিলেন। উনি স্কুলে যাচ্ছেন, ক্লাসে যাচ্ছেন, যাওয়ার প্রতিমধ্যে নজর করে দেখলেন কোরআনুল কারীমের একটা আয়াত লিখিত একটা কাগজ রাস্তায় পড়ে আছে। ওই কাগজের গায়ে আবার আপনাদের এলাকায় মুরগিরে কি কয়? কুড়া মুরগিও কয়। এই মুরগির গু, হাঁসের গু, গরুর গোবর, ভিন্ন ভিন্ন ময়লা এই কোরআনের আয়াত লিখিত কাগজের টুকরার মধ্যে লেগে আছে। হযরত হাফিজি হুজুর উনি ক্লাসে ওই সময় গেলেন, কিন্তু দেরি করলেন। ছাত্রদেরকে বলতেছেন তোমরা যাও, আমি পড়ে যাবো। বলতেছে কেন? বলে যে এই যে আমার সামনে কোরআনের আয়াত অপমানিত হবে, এটার আমি ধুইয়া না মুইসা না পরিষ্কার করে যাইবার পারবো না। এখানে উম্মতের আলেমগণ বসা আছে। পৃথিবীতে উল্লেখযোগ্য মদখোর যত ব্যক্তি ছিল তন্মধ্যে অন্যতম একজন মদখোর ব্যক্তি ছিল বিশ্বরে হাফি রহমতুল্লাহি আলাইহি। ওনার জিন্দেগীর একদিনের আমল কোরআনের আয়াত বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহ শরীফকে উনি মাথায় উঁচু করে ধরে রাখছিলেন সারা রাত। আল্লাহ পিছনে সব গুনাহ মাফ করে দিয়েছে। এবং পরের দিন যুগ শ্রেষ্ঠ উম্মতের আলেমদের জামাত, সেই যুগের বড় আলেম ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি পরের দিন সকালবেলা ওলামাদের জামাত নিয়ে আইসা মদখোরের বাড়ি ঘেরাও করছে। লোকেরা বলতেছে হুজুর আপনারা আলেম মানুষ, এই মদখোরের বাড়ি কি চান? আমরা কিছু চাই না, আমরা ওনার সোহবতে থাকতে আইছি। বলে আমরা ওনার সোহবতে থাকতে আইছি। বলে আরে মদখোরের আবার সোহবতে থাকবেন আপনারা? আপনারা কি জানেন না সৎসঙ্গে সর্ববাস, অসৎসঙ্গে সর্বনাশ? কয় আগে আসিল খারাপ, কিন্তু গত রাত্রের আমল আল্লাহর কাছে এমন পছন্দ হয়েছে, আল্লাহ তারে মাফ করে দিছে, যুগ শ্রেষ্ঠ ওলি বানায় দিছে। কিসের কারণ? কথা কয় না। আবার বলেন কিসের কারণ? কোরআনের কারণ। হযরত মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুর রহমাতুল্লাহি আলাইহি, কথা মনে আছে তো? হযরত মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুর রহমাতুল্লাহি আলাইহি ওই কোরআনের আয়াতের টুকরাটা তুলে কাগজটা সুন্দর করে পরিষ্কার করলেন।
পরিষ্কার করিয়া চিন্তা করলেন যে আমি যদি এখন এটা রাইখা যাই, আবার বাতাস আইব, উড়ে আর এক জায়গায় নিয়ে যাইব, আবার 2 দিন বাদে আবার ময়লা ধরব। অতএব আমি একটা কাজ করি, হেফাজত করার মতন করি, যা হয় হল। উনি কেবলামুখী হইয়া আল্লাহকে ডাক দিয়ে বলেছে, আল্লাহ তালাশ করে দেখলাম রাখার জায়গা নাই, ও আল্লাহ আমারে মাফ করে দিও, আমি এই কোরআনের আয়াত লিখিত কাগজের টুকরাটা গিলে ফেলাইলাম। উনি খেয়ে ফেললেন। সুবহানাল্লাহ বলবেন না? আমার এই বয়ানগুলো তাদের ভালো লাগবে যাদের সম্পর্ক কোনো না কোনো রুহানি ডাক্তারদের সাথে হয়ে গেছে। আর যারা মনে করেন আইলা যাইলা নাচন বাসন দেখবার আইছে, অজুও করে নাই, সারাদিন ঠিক মতন গোসলও করে নাই, ওরা কিছুক্ষণ উঠে দেবার কবো যে ও আজুনবার আইসি পেশাল পাইবার নইছে, ও আজুনবার আইসি পেশাল পাইবার নইছে, শাহজাদপুরের বাসায় করবো। এলে কি ওয়াজ না? আগেরটাই ভালো ছিল। ভালো বক্তাকে আসলে মানুষ দেখতে পারে না। এই ধরনের উল্টা পাল্টা হিসাব করবেন না। একটু দিলের কান লাগায় শোনেন। আমার নাকের মধ্যে আল্লাহ ওলাদের গ্রাণ আসতেছে, আমার দিল বলতেছে আজকের মাহফিলে দোয়া কবুল হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, এই হাফিজজি সেই হাফিজজি, আল্লাহু আকবার। উনি বাথরুমে যাইতেন, বাথরুমে যাওয়ার আগে একাধিকবার আপনারা আলোচনা শুনেছেন, আমি অনেক জায়গায় কথা বলেছি। উনি বাথরুমে যাইতেন, বাথরুমে যাওয়ার আগে নিজের কাপড় চোপড় গুছাইতেন যাতে নাপাক না লাগে। হযরত হাফিজ হুজুর কাপড় গোছাইয়া পরক্ষণে আবার জিহ্বা বের করতেন, এইভাবে জিহ্বা বের করে উপরের দাঁতের আগা দিয়া নিচের দাঁতের আগা দিয়া এইভাবে জাতা দিয়া কামড় দিয়া দইরা বাথরুমে যেত। লোকেরা বলতো যে মোহাম্মদুল্লাহ হাফিজ কি পাগল হয়েছে নাকি, জিহ্বায় কামড়ায় বাথরুমে থাকে। বাথরুম থেকে বের হইতেন, লোকেরা নজর করে দেখতেন হাফিজ হুজুরের জিহ্বা কেটে রক্তের ফোঁটা গালচি বেয়ে বেয়ে পড়তেছে। কাছে দেয়া হযরতকে জিজ্ঞেস করা হইতো, হযরত কেন আপনার রক্ত ঝরতেছে? হাফিজ হুজুর কাঁদতেন আর বলতেন, বাবারে আমার জিহ্বাটা বেহায়া হয়ে গেছে, জিকির করতে করতে বেহায়া হয়ে গেছে। এ পায়খানাও বোঝে না, বিছনাও বোঝে না। সুযোগ পাইলে বিছনা তো আল্লাহ কবার চায়, পায়খানা তো আল্লাহ কবার চায়, তো পায়খানায় তো আল্লাহ কওয়া জায়েজ নাই। এই পাগলা জিহ্বাটার আমি ঠেকাই কেমনে? এই জন্য আমি এর কামড় দিয়ে জাতা দিয়ে ধরছি। কিন্তু এর আগার মধ্যে জাতা দিয়ে কামড় দিলে হবে কি, আমার জিহ্বার গোড়া থেকে টোটাল আগা পর্যন্ত পুরা জিহ্বাটাই তো আল্লাহ বলার জন্য পাগল। দর্শি আগায়, কিন্তু জিহ্বার মাঝখানের পেটটা আমার মুখের তালুর সাথে উপরের সাথে টাস টাস করে বাড়ি খায়, লাফালাফি করে, আল্লাহ বলবে চায়। আমি ছাড়ি নাই, জোরে জাতা দিয়ে কামড় দিয়ে ধরছি। কামড়টা জোরে হয়েছে বিদায় জিহ্বা কেটে রক্ত বাইর হয়ে গেছে, বেহা বেহার সাজা পাইছে। যাও কাম করো, কথা কম কও, কাম বেশি করো। এই হাফিজ হুজুরের জীবনীতে আরো পাওয়া কষ্ট হইতেছে আপনাদের। আল্লাহ ওয়ালাদের কথা শোনেন। মাদ্রাসাটার নাম হলো আশরাফুল উলুম। আশরাফ আলী থানভী রহমতুল্লাহের জীবনী খুললে এত চমৎকার কিছু আনুখা আনুখা কথা পাওয়া যায়, দিল পরিবর্তনের একটা চ্যাপ্টারই যথেষ্ট। ওনার জীবনীতে পাওয়া যায় হযরত একবার কোন এক দোকানে চিনি কিনবার গেছে। কি কিনবার গেছে? কথা কয় না, আবার কন, আর একবার কন, চিনি। এই চিনি কিনবার গেছে, চিনি কিনছেন তৎকালীন সময় কাগজের ঠোঙ্গাই করে দোকানদার চিনি দিছে। এখন তো মনে করেন দোকান বাড়ির সাথেই, আপনাদের আঞ্চলিকতার ভাষায় কয় হাতেই, বাড়ির হাতেই, তাই না? কিন্তু এখন তো একেবারে দোকানপাট আমাদের ঘর বাড়ির সাথেই। এমন এক সময় ছিল 10-15 বছর আগে দোকান কিন্তু অনেক দূরে ছিল। হযরত হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি, যদিও অনেক বুজুর্গ করে লিখছেন এটা আশরাফ আলী থানভী নয়, আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহির একজন মুজাজ গালিবান। আল্লাহ ওয়ালারা দেখেন কত বিচক্ষণ ছিলেন, সব সময় তাকওয়ার কাজে জড়িত ছিল। আর এখন আমরা তাকওয়া ছাইরা দিয়া খালি ফতুয়া, তাকওয়া ছাইরা দিয়া কি ফতুয়া। তাও ফতুয়া কি, শার্ট প্যান্ট ওয়ালাদের ফতুয়া মানি, শাইখুল হাদিসদের ফতুয়া মানি না। কথা কয় না? তাকওয়া ছাইরা দিয়া কি তালাশ করি? ফতুয়া। আর ফতুয়া কাদের মানি? ওই টিভির মৌলবীদেরকে মানি, শার্ট প্যান্ট কোট টাই ওয়ালাদের মানি, আল্লাহ ওয়ালা আলেম শাইখুল হাদিসদের মানি না। কথা কয় না? এই হলো আমাদের অবস্থা, আমার অবস্থা। তো আল্লাহর বান্দা
উনি চিনি ক্রয় করলেন, চিনি কিনে নিয়ে বাড়িতে গেলেন। বাড়িতে গেছেন, প্রয়োজনের তাগিদে আয়োজন বুঝে চিনি বের করবেন। ঠোঙ্গা খুলে নজর করে দেখে ঠোঙ্গার ভিতরে কিছু পিঁপড়া দৌড়াইতেছে। শুনতেছেন না আপনারা? পিঁপড়া দৌড়াইতেছে। হযরত আর চিনি বের করলেন না। চিনি বের না করে আবার ঠোঙ্গাটা সুন্দর করে আটকাইলেন, একটু ফাঁক রাখলেন যাতে কোনো পিপিলিকা মারা না যায়। আবার ফের 3 কিলোমিটার হাঁটিয়া ওই দোকানে গেলেন। করাচির হযরত লেখেন যে এই আল্লাহর ওলি দোকানে গেলেন, দোকানদার বলতেছেন, হযরত আপনি আবার আসলেন, কোনো সমস্যা? হযরত বলতেছেন, বাবা সমস্যা তো আমার না, তোমার কাছে আমি একটা কথা বলবে রয়েছি। কি কথা? আমি তো তোমার দোকান থেকে চিনি কিনছি, পিঁপড়া কিনি নাই, তাই পিঁপড়া ফেরত দিবে রাইছি। আপনি হাসতেছেন, হাসির খোরাক দেই নাই, একটু বোঝার চিন্তা করেন। দোকানদার বলতেছে, আপনার কাছে আমি আজীব বাত শুনলাম, মানে আশ্চর্যজনক কথা শুনতেছি। জীবন ভর চিনি বেচলাম, গুড় বেচলাম, কত পিঁপড়া গেল, কেউ কোনোদিন নিয়ে আসলো না, আপনি আবার পিঁপড়া ফেরত দিবে রয়েছে। হযরত ডাক দিয়ে বলতেছেন, বাবা বাত কম করো, কাম জিয়াদা করো, কথা কম বলো, কাজ বেশি করো। তোমার চিনির বস্তা কই? কয় ভিতরে। আমার নিয়ে চলো। এবার চিনির বস্তার কাছে যে দেখে যে ওনার ঠোঙ্গায় তো 2-4টা, কিন্তু বস্তার উপরে ভিতরে হাজার হাজার পিঁপড়া, কেউ রুকু দিয়ে নইছে, কেউ সেজদা দিয়ে নইছে। আচ্ছা, দেখছেন আপনারা? এই বুজুর্গ চিনির বস্তার কাছে যাইয়া একটা একটা করে পিঁপড়া তোলে আর ওই বস্তার মধ্যে ছাইড়া দেয়। যখন সব পিঁপড়া দেওয়া শেষ, এইবার বুজুর্গ চোখের পানি ছেড়ে কান্দে আর পিপিলিকাদেরকে ডাক দিয়া কয়, ও আল্লাহর সৃষ্টি, সাধারণ সৃষ্টি, আমি আশরাফুল মাখলুকাত হয়ে তোমাদের কাছে বলতে চাই, তোমাদেরকে আমি দুনিয়াতে তোমাদের সাথীহারা হইতে দিলাম না। হাসরের ময়দানে আল্লাহকে একটু বলে দিও, এই দুনিয়াতে তোমরা আল্লাহকে বলে দিও আমার ব্যাপারে, হাসরের ময়দানে যেন আল্লাহ আমি গোলামকে সাথীহারা না করে। একটু চিন্তা ফিকির করে দেখেন তো দেখি, আমার আপনার জীবনে কত পিঁপড়ার গায়ে কেরোসিন তেল ঢাইলা দিয়া মেরে ফেলাইছি, আগুন লাগা দিয়া মারছি, এখনো পর্যন্ত তওবা করিনি। কথা কন ঠিক কিনা? ভাই, ওয়াজ কানের মজার জিনিস না, ওয়াজ হইল দিলে ঢুকাবার জিনিস, আমলের জিনিস। এটাই হতে পারে জীবনের শেষ বয়ান। একটু পরে মালাকুল মউত আমাকে এক্ষুনি ধরে নিয়ে যেতে পারে। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, এই হাফিজ হুজুর রাহমাতুল্লাহি আলাইহির জীবনীতে পাওয়া যায় যে হযরত উনি এক জায়গায় দাওয়াতে যোগদান করছেন, খানার দাওয়াত। তো ইতিমধ্যে ওনার প্রাকৃতিক একটা চাপ আসছে, পেশাব ধরছে আর কি, উনি পেশাব করবে। আপনার মানে আবার বিরক্ত হইতেছেন? তো পেশাব করবেন, উনি বলতেছেন তোমাদের পেশাবখানা কোন দিকে? বলে এই দিকে। তো এবার পেশাবখানার দিকে হযরতকে নিয়ে গেল। হযরত পেশাবখানায় বসছেন, পেশাব করবেন। ভিতরে নজর করে দেখে কিছু বাদ করে রয়েছে। হযরত আর পেশাব করলেন না। হযরত পেশাব না করে নিজের বাম হাতের কাপড় গুছাইলেন। কাপড় গুছাইয়া বাম হাত পেশাবখানার ভিতর ঢুকাই দিয়ে একটা একটা করে সব বাদ তুললেন। মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুর সব বাদ তুইলা একের থেকে 14 বার ধুইলেন, যাতে সন্দেহ না থাকে। পরিষ্কার করিয়া সবার সামনে ভাত খাইয়ে ফেলাইলেন। আজকে আমাদের দেশে ইল্লা মাশাআল্লাহ, সব মাদ্রাসা মসজিদের কথা বলতেছি না, এমনও অনেক মাদ্রাসা গেলে দেখা যায় অজুখানার ড্রেনে বাদ করে রয়েছে, গোসলখানার ড্রেনে বাদ করে রয়েছে। হ্যাঁ, মল যাইতেছে, পেশাব যাইতেছে, ওই ড্রেনে বাদ করে রয়েছে। দানারে দানা মনে করতেছেন না। আল্লাহ ওয়ালাদের জীবনী একটা বিষয় যদি আপনি অনুসরণ করেন, অনুকরণ করেন, এই উসিলে আপনার জীবনের পরিবর্তন এসে যেতে পারে। তো যাই হোক, আর লম্বা করতে চাই না। যে কথাটা বলতেছিলাম, এই মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুরের সম্মান আল্লাহ বাড়াইছেন কিসের কারণে? তাহলে বলেন, কোরআন সম্মানিত না অসম্মানিত? এ কথা কে বলেছেন? ইন্নাহু লাকুরআনুন কারীম। আমি কি গজল বললাম না কোরআন তেলাওয়াত করলাম?
তো মুমিনের সামনে কোরআন তেলাওয়াত করলে মুমিনের ঈমান বাড়ে না কমে? আরো আস্তে কর। মুমিনের ঈমান বাড়ে না কমে? এ কথা কার? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আল্লাহ বলেন, ওগো নবী, মুমিনগণের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, মুমিন বান্দাদের দিল আমি আল্লাহর ভয়ে নড়ে ওঠে, তাদের কাছে থাকা ঈমান বেড়ে যায়। কেন? এই মুমিনেরা সর্বাবস্থায় আমি রবের উপর ভরসা করে। সুবহানাল্লাহ। এখন বলেন, যাদের ঈমান বাড়ে তাদের জবান দিয়ে আল্লাহু আকবার আসতে হয় না জোরে হয়? তো কই জোরে বললেন? বলেন তো আল্লাহু আকবার। আচ্ছা, আল্লাহু আকবার বলতে হবে, নির্দেশ কার? এটা কি হুজুরদের বানানো স্লোগান? হ্যাঁ, আল্লাহু আকবার বলতে হবে, নির্দেশ কার? ইয়া আইয়ুহাল মুদাথথির কুম ফাআনদির ওয়া রাব্বাকা ফাকাব্বির। কষ্ট হইতেছে? বেজার হইতেছে? আমি আগেই বলেছিলাম যে এটা আপনাকে বুঝতে হবে এই নিয়তে যে এটা একটা ধর্মের ক্লাস, ঠিক কিনা? আর ধর্মের ক্লাস করতে বসছেন ধর্মীয় গ্রন্থের পক্ষে, ঠিক কিনা বলেন? আল্লাহ তার হাবিবকে কখনো কম্বলওয়ালা বলে ডাক দিয়েছেন, চাদরওয়ালা বলে ডাক দিয়েছেন, ডাক দিয়ে আদরে ডাক দিয়ে বলতেছেন, ও আমার প্রিয় হাবিব, আপনি দাঁড়ান, আপনার রবের মাহাত্ম্য ঘোষণা করেন, তাকবীর দেন, আল্লাহু আকবার বলেন। যেখানে আল্লাহ তার নবীকে তাকবীর দিতে বললেন, সেখানে আমার দেশে কোনো ব্যক্তি যদি বলে আল্লাহু আকবার বলা যাবে না, স্লোগান দেওয়া যাবে না, আল্লাহু আকবার এটা আমার সমাজে খাইব না, দেওয়া যাবে না, একটু স্লোগান বন্ধ করেন। আমরা তাদেরকে জানাই দিতে চাই, এই দেশটা আল্লাহওয়ালাদের দেশ, এই দেশটা পীর বুজুর্গদের দেশ, এই দেশটা মসজিদ মাদ্রাসাওয়ালাদের দেশ, এটা কালমাওয়ালাদের দেশ। এই দেশে অতীতে আল্লাহু আকবার আওয়াজ ছিল, বর্তমানে আছে, শুধু আছেই না, আল্লাহু আকবার আওয়াজে সূর্য ওঠে, আল্লাহু আকবার আওয়াজে সূর্য ডুবে, ভবিষ্যতে আল্লাহু আকবার আওয়াজ থাকবে ইনশাআল্লাহ। শুধু থাকবেই না, যদি বাংলার কোন প্রান্তে নবীর খাতমে নবুয়তের গায়ে কলঙ্ক লাগাইতে চায় কোন ইসলাম বিরোধী শক্তি, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা বন্ধ করতে চায়, আলেম ওলামার সম্মান গয়রতের মধ্যে আঘাত করতে চায়, আমরা তাদেরকে বলে দিতে চাই, কোশ্চেন কালো আমাদেরকে আল্লাহু আকবার বলা থেকে বিরত রাখতে পারবে না। জীবন দিতে প্রস্তুত থাকবো, কোন বাতিল ফেরকার কাছে মাথা মতো করে আল্লাহু আকবার বলা বাদ দিতে পারবো না। মুহতারাম হাজিরিন, আল্লাহু আকবার বলতে হবে, নির্দেশ কার? জোরে কোন? আল্লাহ পাকের নির্দেশ। এখন আল্লাহু আকবার বললে লাভ না লস? কথা কয় না, লাভ না লস? আল্লাহ নিজেই বলেছেন, ওয়াজকুর ইসমা রাব্বিক, তোমরা তোমার রবের নামের জিকির করো। কিন্তু আফসোস, আমার সমাজে রবের নামের জিকির বাদ দিয়া কিছু ভাই আছে, বাবা আছে, বাপের নামে জিকির করে। সাজাদপুরে নাই, আটমুকালি তো আরো নাই, কথা কয় না। আল্লাহর নামের জিকির বাদ দিয়া কার নামের জিকির করে? বাপের নামের জিকির করে। জিকির করতে হবে একমাত্র কার নামে? জোরে কন। আল্লাহকে যদি আমরা ডাকি, আল্লাহ কি আমাদেরকে ডাকবেন না, স্মরণ করবেন না? ফাযকুরুনি আযকুরকুম। আল্লাহ বলেন, তোমরা আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। তাফসীরে বাইদাবির মধ্যে মুফাসসির লেখেন, আল্লাহর বান্দারা আল্লাহকে স্মরণ করবে ইবাদত করার মাধ্যমে, আর আল্লাহ তার বান্দাদেরকে স্মরণ রাখবে নেকি দেওয়ার মাধ্যমে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, রাইট, আল্লাহ সবসময় আমাদেরকে পবিত্র থাকার তৌফিক দান করে। আবার কোন আমি, আর একবার কোন আমি। তো ভাইরা আমার, বলেন বান্দার জিকির বড় না আল্লাহর জিকির বড়?
ওয়ালাযিকরুল্লাহি আকবার, ওয়ালাযিকরুল্লাহি আকবার, ওয়ালাযিকরুল্লাহি আকবার, ওয়ালাযিকরুল্লাহি আকবার। বাহর দিন ওয়া বাহর দুনিয়া বাহরুনাম, আল্লাহ আল্লাহ করদাবায়াদু ওয়াসসালাম। বাহর দিন ওয়া বাহর দুনিয়া বাহরুনাম, আল্লাহ আল্লাহ করদাবায়াদু ওয়াসসালাম। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का काम है। ওয়ালাযিকরুল্লাহি আকবার। আল্লাহ বলেন আমার জিকির বড়, সুবহানাল্লাহ কর। আর আড্ডা লাগবে না, শোনা বস। জি, আবার বলেন আল্লাহু আকবার। তাফসীরের কিতাবে আছে, মুফাসসির লেখেন আল্লাহর কোন বান্দা যখন একবার বলে আল্লাহু আকবার, আল্লাহ আপনি সবার বড়, আল্লাহ তাআলা সাথে সাথে জবাব দিয়ে কয় বান্দা তুমিও বড়। কালকে কইন সুবহানাল্লাহ। বান্দা যখন আবার দ্বিতীয়বার কয় আল্লাহু আকবার, আল্লাহ তাআলা এবার দ্বিতীয়বার জবাব দিয়ে কয় বান্দা তোর বাপ মা বড়। বান্দা যখন আবার কয় আল্লাহু আকবার, আল্লাহ তাআলা এবার তৃতীয়বার জবাব দিয়ে কয় বান্দা রে তোর দাদা দাদিও বড়। বান্দা যখন আবার বলে আল্লাহু আকবার, আল্লাহ তাআলা চতুর্থবার জবাব দিয়ে কয় হ্যাঁ তুই যে মিল্লাতের সন্তান, এই মিল্লাতের গর্বিত পিতা আমার খলিল ইব্রাহিম নবীও বড়। বান্দা যখন আবার বলে আল্লাহু আকবার, আল্লাহ তাআলা ডাক দিয়ে কয় হ্যাঁ হ্যাঁ এই ইব্রাহিম নবীর রুহানি পিতা, তোদের রুহানি পিতা যারে না বানাইলে আমি কিচ্ছু বানাইতাম না, আমার সেই পেয়ারে হাবিবে মুহাম্মদ নবী তিনিও বড়। বান্দা যখন আবার বলে আল্লাহু আকবার, খুব খেয়াল করবেন, গভীর মনোযোগ। বান্দা যখন আবার বলে আল্লাহু আকবার, আল্লাহ তাআলা ডাক দিয়ে কয় বান্দা আমার দেওয়া লিসান নিয়ে, আমার দেওয়া জবান নিয়ে তুই বলতেছিস আমি বড়, আমি তো তোকে কথা বলার জন্য লিসানটা আমি দিয়েছি। ও লিসানাও ওয়া শাফাতাইন, এটা আমার দেওয়া। বান্দা তুই দেখবি তোর দর্শন শক্তি হিসেবে তোকে চোখ আমি দিয়েছি। আলাম নাজআল লাহু আইনাইন, এটা আমার দেওয়া। তোর ভাব প্রকাশ তুই করবি, তোর ভাব প্রকাশ করার জন্য আমি তোকে কথা বলা শিখিয়েছি। আল্লামাহুল বায়ান, বান্দা এই সব তো আমি দিয়েছি। তোর সুন্দর চেহারা, স্ট্রাকচার, ফিটনেস, বডি বিল্ডার, খামিরা, এটা তো আমি তৈরি করেছি বান্দা। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাকাবা, এটা আমার তৈরি করা। বান্দা রে এই যে জায়গায় জায়গায় সেটিং ফিটিং, হাত পা নাক চোখ মুখ গাল কর্ণ, এগুলো তো আমি দিয়েছি। এই সব সৃষ্টির স্রষ্টা আমি। আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, সব সৃষ্টির স্রষ্টা আমি রে বান্দা। বান্দা আমি তোকে অনেক সুন্দর করে বানিয়েছি বান্দা। বান্দা তুই এখন হাত পা নাক মুখ চোখ পেয়ে অতীতকে ভুলে গিয়েছিস। এমন একটা সময় ছিল রে তোর বান্দা, তুই উল্লেখযোগ্য কোনো বস্তুই ছিলি না, আমি আল্লাহ তোকে বস্তুতে রূপান্তরিত করেছি। আল্লাহ বলেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। বান্দা তুই উল্লেখযোগ্য কোনো বস্তুই ছিলি না, আমি আল্লাহ তোকে সুসমন্বিত সুশ্রী করে বানিয়েছি। যার কারণে কুত্তা বানায় আমি আল্লাহ আহসান বলি নাই, বিড়াল বানিয়ে আমি আল্লাহ আহসান বলি নাই, শ্রীগাল বানিয়ে আমি আল্লাহ আহসান বলি নাই। আমি আল্লাহ হাতি ঘোড়া বাঘ ভাল্লুক এরপরে ভিন্ন ভিন্ন সৃষ্টি বানিয়ে কিন্তু আমি আহসান বলি নাই। তুই ইনসানকে বানিয়ে আমি আল্লাহ আহসান বলেছি। লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি রব্বে কারীম তোকে সুসমন্বিত সুন্দর, অত্যন্ত সুন্দর, দারুণ, সুপার বিউটিফুল করে আমি আল্লাহ তোকে তৈরি করলাম রে বান্দা। বান্দা তুই এখন জোরে আওয়াজ দিয়ে কথা বলতেছি, এই সাউন্ডটা আমি দিয়েছি। আবার এমন এক সময় আসবে তোর যৌবনে ভাটা পড়বে, তোর বয়সে ভাটি পড়ে যাবে, তখন তুই ইচ্ছা করে জোরে কথা বলবি, সেদিন তোর সাউন্ডটা ডাউন হয়ে যাবে। সেই ডাউনের মালিক কিন্তু আমি আল্লাহ, সেদিনের মালিক থাকবো। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, সেদিন সাউন্ড কমিয়ে দেওয়ার মালিকটাও কিন্তু আমি আল্লাহ। বান্দা বানাইলাম আমি, কিন্তু তোর জন্য আমার আসল, তুই গাদ্দারি করস আমার সাথে। সবচেয়ে বড় নিমক হারাম তুই রে বান্দা। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, সবচেয়ে বড় নিমক
হারাম তুই রে বান্দা মানুষ। ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম, এক ইনসান আমি রবের পথ ভোলা তোকে কিসে করে দিল? আমি রবের পথ থেকে তুই মানুষকে কে বিচ্যুতি ঘটাইল? বান্দা আমি জানি তুই গুনাহ করতে করতে হয়ে গেছিস গুনাহগার, আমি আল্লাহ গফুর গফুর হয়ে তোকে ডাক দিলাম, আয় বান্দা আয়, ফাবিরু ইলাল্লাহ, আয় বান্দা তুই আমার দিকে ফিরে আয়, সাবিকু ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, দৌড় মারো বান্দা আমি রবের কাছ থেকে গুনাহ মাফ নেওয়ার জন্য প্রতিযোগিতার মাধ্যমে দৌড়াও। আর্জেন্টিনা ব্রাজিলের সাপোর্টম্যান হওয়ার জন্য দৌড়াইও না, শরীয়ত বিরোধী সুন্নাত বিরোধী আদবের খেলাফ চলনে ওয়ালা ঈমান আমলের খেলাফ চলনে ওয়ালা এদের পিছনে দৌড়াইয়া তোমার খামিরার মধ্যে আমার তৈরি করা খামিরায় জাহান্নামের আগুন লাগাইবো না বান্দা। বান্দা তুমি দৌড়াও, সাবিকু ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, দৌড় মারো বান্দা প্রতিযোগিতার মাধ্যমে আমি রবের কাছ থেকে গুনাহ মাফ নেওয়ার জন্য দৌড়াও। বান্দা তুমি ভাবতেছো আমার কাছে আসলে বুঝি আমি তোমাকে নিরাশ করে দেব? না বান্দা না, মানুষের দরবার নিরাশ হইতে পারে, মানুষের কাছে চাইলে দিতেও পারে নাও দিতে পারে, কিন্তু আমি আল্লাহর দরবার নিরাশ হওয়ার দরবার না। লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আমার দরবার নিরাশ হওয়ার দরবার না। বান্দা তুমি আমাকে ডাক দাও, আমি তোমার ডাকে সাড়া দেব। উদউনি আস্তাজিব লাকুম, তুমি আমাকে ডাকো আমি তোমার ডাকে সাড়া দেব। তোমার কিছু চাওয়া পাওয়া থাকলে আমার কাছে চাও, আমি আল্লাহ তোমার সকল চাওয়া পাওয়া মিটিয়ে দেব। ওয়াইদা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, আমি আল্লাহ তোমার চাওয়া পাওয়া মিটিয়ে দেব বান্দা। হ্যাঁ বান্দা তুমি বলতে পারো আল্লাহ দুনিয়ায় যদি আমি ঠেকায় পড়ে যাই, আমার যদি কর্জ লাগে, আমার যদি হাওলাত লাগে, আমি আমার আয়োজন বুঝে প্রয়োজনের তাগিদে যার কাছে চাই সে তো আমার পাশেই থাকে, সে তো আমার কাছেই থাকে। আল্লাহ তুমি কি আমার কাছে আছো? আল্লাহ বলে বান্দা আমি তোরে এত যত্ন করে রত্ন বানাইলাম, ইনসান বানাইলাম, আশরাফুল মাখলুকাত বানাইলাম, আমি তোর থেকে দূরে থাকার জন্য নয় রে বান্দা। আমি আল্লাহ তোর এতটা কাছে, তোর মাও তোর এত কাছে নেই, তোর বাবাও তোর এত কাছে নাই, তোর ভাই বোন আত্মীয় স্বজন তোর এত কাছে নেই, আমি আল্লাহ তোর যতটা কাছে। নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি রব্বে কারীম তুই গোলামের ঘাড়ের রগের চাইতে নিকটে। বান্দা তুই আমাকে ডাক দে, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দিয়ে তোকে মাফ করে দেব। মুহতারাম হাজিরিন উলামা তুলাবা হুজ্জাজ একরাম হাফেজে কোরআন বারাদান ইসলাম, অরুণ তরুণ আবাল বনিতা বৃদ্ধা কে কোথা থেকে এসেছেন আমার জানা নাই, কার কি গুনাহ আছে তাও আমার জানা নাই। যদি বিশ্বাস করে থাকেন যে এই জবানের মালিক আল্লাহ, এই লিসানের মালিক আল্লাহ, তাহলে আল্লাহ দেওয়া লিসান নিয়ে চুপটি মেরে উম্মতের আলেমদের মজমায় বসে না থেকে গুনাহ মাফের জন্য চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন বলেন দেখি, আমি আগেই বলেছিলাম যে ধর্মের ক্লাস করার নিয়তে বসবেন, আইলা দিলা পেছাল পাড়ার টাইম নাই। একসময় পারতাম খুব, তখন আমার ফিকির থাকতো যে মানুষ কি বললে বাহাবা দিবে, এই বাহাবা নিয়ে বাদ যায়। কিন্তু এখন আল্লাহ ওয়ালাদের নেক নজরের বরকত, চেষ্টা করি মুরব্বীরা যেভাবে কথা বলতে বলেন সেইভাবেই সেই আদলে কথা বলার চেষ্টা রাখি। বাকি ইচ্ছা আল্লাহ, বাকি সাহায্য আল্লাহ চাই। বলেন না আমিন? আবার বলেন আমিন। তাহলে বলেন এই জবানটা দিয়েছেন কে? তা আল্লাহর দেওয়া জবান নিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন বান্দা তুই আমার দেওয়া লিসান নিয়ে তুই বলতেছিস আমি বড়, যে আমি আল্লাহ বললাম তুই আমার নজরে ছোট, তোর অপরাধ গুলোও আমার নজরে ছোট, তোকে মাফ করে দেওয়া আমার পক্ষে বড়, যা আমি তোকে মাফ করে দিয়ে বড় জান্নাতের মালিক বানায় দিলাম। কি কারেন্ট গেছে থেকে আপনারা দেবেন গা? তা আমিও যাই গে। হ্যাঁ তো সামনের বাইরে চুপ থাকেন, তো পিছনের বাইরে বলেন তো আল্লাহু আকবার। এবার পিছনের বাইরে চুপ থাকেন, সামনের বাবারা বলেন তো আল্লাহু আকবার। এবার সামনের বাবারা পিছন বাইরা মিলে জিলে বলেন আল্লাহু আকবার। এবার সকলে মিলে আরেকবার বলেন আল্লাহু আকবার। তাহলে বলেন কোরআন সম্মানিত না অসম্মানিত?